হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল হচ্ছে খুবই সিম্পল একটা টিউটোরিয়াল হবে। সেটা হচ্ছে যে আমরা যখন একটা কন্টেন্টকে গুগল ডকে রেখে কাজ করি, সেক্ষেত্রে আমাদের ইমেজের প্রয়োজন হয়। ইউনিক ইমেজের গুরুত্ব অপরিসীম, এটা আমরা সবাই জানি। এবং আমি আজকে এমন একটা জিনিসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যেটার মাধ্যমে আপনি হচ্ছেন ইউনিক ইমেজ আপনি পেয়ে যাবেন। সেটা হচ্ছে আনস্প্লাশ বা আপনার হচ্ছে ফিক্সেলস বা ফিক্সা, যে ধরনের হোক, এই ধরনের সাইটগুলো থেকে আপনি ইউনিক ইমেজ আপনার ডকে বসেই নিয়ে নিতে পারবেন। আগে কী করতেন? আগে হচ্ছে আমরা সব সাইটকে ভিজিট করে কিওয়ার্ড দিয়ে সাজেস্ট করে সেখান থেকে কুইরি করে তারপর আমরা আমাদের সাইটে ইমেজটাকে ডাউনলোড করে নিয়ে এসে আমরা শর্টকাটে নিয়ে আসতে পারি। এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনারা, ইমেজ সাজেস্ট। এটা হচ্ছে একটা গুগলের প্লাগইন, অর্থাৎ গুগল ওয়ার্ক স্পেসের প্লাগইন। যেটা হয়তো নতুন শুনতে আপনাদের কাছে নতুন লাগতে পারে বিষয়টা। যারা এটা জানেন হয়তো জানেন যে গুগল ডক্স অ্যাড অন বলা হয় এদেরকে। তো এটাতে যদি আমরা যাই, এটা ফিচারগুলো নিয়ে একটু বলি। এটা টপ ফিচার হচ্ছে, এটা হচ্ছে আপনার ডকের মধ্যে আপনাকে ইমেজ সাজেশন দিবে এবং কি ডাইরেক্টলি আপনার ইমেজটা ইনসার্ট করে দেবে কন্টেন্টের মধ্যে। খুব মজার একটা জিনিস এবং টাইম সেভিং একটা জিনিস। আমার হিউজ টাইম সেভ করে দিচ্ছে এটা ভাই। দেন হচ্ছে আপনার হচ্ছে কোথায় কোথায় থেকে সেই ইমেজ আনবে। সে হচ্ছে ফিক্সাফাই থেকে ইমেজ আনবে, ফিক্সেলস থেকে ইমেজ আনবে, আনস্প্লাস থেকে ইমেজ আনবে। দেখেন তার স্লাইডে কিন্তু বলা আছে, যখন আপনি এটা অন করবেন আপনার এই পাশে একটা লেআউট ওপেন হয়ে যাবে। আমরা লাইভে দেখবো একবার। দেন হচ্ছে অ্যাক্সেস মোড 5 মিলিয়ন, হাই কোয়ালিটি ইমেজ, সব ধরনের ইমেজের অ্যাক্সেস আপনি এখান থেকে সেই পেয়ে যাবেন। কোনো ধরনের এপিআই লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনি এখান থেকে সরাসরি আপনার ডকে কন্টেন্টটা ইম্পোর্ট করে দিতে পারবেন, এই বলা চলে এআইয়ের মাধ্যমে। সো এই ওয়েবসাইটের শেষ, এবং হচ্ছে এটা খুবই সিম্পল। আমার এটা দেখেন ইনস্টল করা আছে বিদায় এখানে আনইনস্টল শো করতেছে। আপনার ইনস্টল করা না থাকলে জাস্ট আপনার ওয়েবসাইটের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে চলে যাবেন, গিয়ে আপনি জাস্ট ইনস্টল অন গুগল ডক্স অ্যাড অন এটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি হচ্ছে আপনার এই পেজটা আসবে, সেখানে ইনস্টলে ক্লিক করে কিছু পারমিশন চাইবে। অ্যাজ ইউজুয়াল পারমিশনগুলো আপনি দিয়ে দেবেন। সেখানে বলা আছে সে কী ধরনের পারমিশন চাইতে পারে এবং তার রিভিউগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। মোটামুটি ভালো রিভিউ, কয়েকটা ব্যাড রিভিউ থাকেই, ভালোর মধ্যে খারাপ, স্বাভাবিক। দেন হচ্ছে এটা কীভাবে কাজ করে আমি একটু দেখি। আমি এখানে দুইটা আর্টিকেল খুলে রাখলাম আমার ক্লায়েন্টের। দুটো আর্টিকেল খুলে যাওয়ার পর আমি জাস্ট হচ্ছে আমার এক্সটেনশন থেকে হচ্ছে ইমেজ সার্চ এবং হচ্ছে ওপেন ইমেজ সার্চ। এটাতে যখন আমি ক্লিক করবো, দেখেন আমার ডান পাশে একটা ডায়লগ বক্স বলি বা যাই বলি না কেন, এটা ওপেন হয়ে গেছে অটোমেটিকলি। এবং হচ্ছে ইমেজ সাজেস্টকে আপনাকে লগ ইন দিতে হবে। সেটা আপনি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন দিয়ে দিতে পারেন, কোনো ব্যাপার না। দেখেন লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পরে আপনার হচ্ছে আপনি এই কিওয়ার্ডটার জন্য ইমেজ খুঁজতেছেন, অর আপনি এটার জন্য ইমেজ খুঁজতেছেন, জাস্ট হচ্ছে আপনি এখানেই রেখে আপনি হচ্ছে, আমি যেমন ফর এক্সাম্পল আমি এটার জন্য একটা ইমেজ খুঁজতেছি, আমি জাস্ট এটাকে নিয়ে এখানে নিয়ে ওকে জাস্ট আমি এখানে সাজেস্টে ক্লিক করে একটা সার্চ রেজাল্টে ক্লিক করবো। সেই হচ্ছে ব্যাক ইন্ডে তার ফিক্সেলস, আনস্ল্যাশ এবং ফিক্সা এই ধরনের সাইটগুলো, যে ফ্রি সাইটগুলো আছে সেগুলোতে সে গিয়ে আপনার জন্য ইমেজ খুঁজে বের করে নিয়ে আসবে। এবং কোন ইমেজটা কোন জায়গা থেকে আসছে সেটা আপনি যখন এটার উপরে মাউস হোভার করবেন আপনি দেখতে পারবেন। কোনো দিকে যখন আপনি তাকাবেন দেখবেন এটা ফিক্সেল সোর্স, এবং কোন ইমেজটা কোথা থেকে আসছে আপনি এখানে থেকে সুন্দর মতো দেখতে পাবেন। আপনার কাছে যদি রিলেভেন্ট না মনে হয় তাহলে আপনি আবার একটা জিনিস ট্রাই করতে পারেন। যেমন আমার এটা এক্সাম টেক্সট নিয়েছিল, আমার কাছে এই ইমেজটা মোটামুটি রিলেভেন্ট মনে হচ্ছে, বা উপরের দিকেরগুলো মনে হয় নাই, বা এটাও মোটামুটি রিলেভেন্ট মনে হচ্ছে। তাহলে আমি জাস্ট আমার এই জায়গাটা আমি প্লেস করতে চাই, আমি জাস্ট এখানে ক্লিক করে দিব। ওকে, আমি যখন এখানে ক্লিক করে দিব তাহলে হচ্ছে আমার ইমেজটা এখানে অটোমেটিকলি পেস্ট হয়ে যাবে। দেন আমরা একটু অপেক্ষা করি। দেখেন ইমেজটা পেস্ট হওয়ার সাথে সাথে, এবং এই জিনিসগুলো আমাদেরকে আগে ম্যানুয়ালি করতে হতো, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। সেটা হচ্ছে যে ইমেজ বাই বা ফিক্সেলস, ইমেজ বাই হচ্ছে কার থেকে কে আনছে, এগুলো সবগুলো এখান থেকে আপনি ইজিলি দিতে পারবেন। এভাবে আপনি আপনার কন্টেন্টের মধ্যে, খুব শর্ট ভিডিও, এভাবে আপনি আপনার কন্টেন্টের মধ্যে আরেকটা সেকশন, মনে করেন এটা একটা সেকশন, এই সেকশনটার জন্য আপনি যদি ভিডিও ইমেজ চান তাহলে আপনি ব্যাক ইন্ডে এসে এটাকে ক্রস করে আরেকবার সার্চ করবেন, সার্চ ইমেজে ক্লিক করবেন। এই সেকশনে যদি আপনি একটা ইমেজ দিতে চান ফ্রি সোর্সগুলো থেকে অবশ্যই, তাহলে এগুলো আপনি দেখতে পারেন যে এখানে আরও কিছু সেকশন সে আনছে। আপনার রিলেভেন্ট যদি হয়, যেমন এটা এক্সামেন মেডিকেল এক্সপেন্স, মেডিকেলও কিছু জিনিস আছে, এক্সপেন্সের টাকা আছে, আমি এটাই নিলাম। যেমন আরেকটা ইমেজ আমি এখানে পেয়ে গেলাম, আমি জাস্ট। তাহলে আপনার ইমেজ অপটিমাইজেশনটা কন্টেন্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা আপনারা জানেন, এবং কি আপনি এই কাজটা খুব শর্টকাটে হচ্ছে আপনি আপনার ডকে বসে, গুগলের ডকে বসে ইজিলি করে ফেলতে পারতেছেন। তাহলে আপনার টাইম সেভিং কী পরিমাণে হয়েছে আপনি কি বিশ্বাস করতে পারছেন? আমি বিশ্বাস করি। আরেকটা কন্টেন্টে যদি দেখি, এভাবে সেম অ্যাজ ইউজুয়াল সবগুলো কন্টেন্ট আপনি করতে পারবেন। সো আমি আশা করি এই এক্সটেনশনটা, এই গুগলের অ্যাডঅনটা, গুগলের অ্যাডঅন বা ওয়ার্ক স্পেস অ্যাডঅন যাই বলি না কেন আমরা, এটা আপনার ইমেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে অনেক বেশি উপকার করবে, এবং কি আপনার কন্টেন্টকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। যে ইমেজগুলো আপনাকে খুঁজতে হইতো সেগুলো আপনি ডকে বসেই খুঁজে জাস্ট প্লেস করে দিতে পারতেছেন। এর থেকে আমার মনে হয় না আর বেস্ট অফ দ্য মোস্ট কিছু আছে। সো এটা আপনার অনেক বেশি উপকার হবে আমি মনে করি।
সো এটা নিয়ে আপনি কেমন উপকৃত, এটা আমার ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটা যদি এখনও আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।